যারা 2025 সালের এসএসসি পরীক্ষার্থী তাদের জন্য উচ্চতর গণিতের 7 অধ্যায় অর্থাৎ অসীম ধারা এর গুরুত্বপূর্ণ কয়েকটি গাণিতিক প্রবলেম সলভ করব, যেটি বোর্ড পরীক্ষায় প্রায় এসে থাকে। সৃজনশীলে 2 মার্কের জন্য এসে থাকবে কতে। এই 3 ক্যাটাগরি ছাড়া বোর্ড পরীক্ষায় কোনো প্রশ্ন এতদিন আসেওনি, আসবেও না। এই 3 নিয়মের অঙ্কগুলো আমি ভালো মতো বুঝিয়ে দিচ্ছি, তোমরা মনোযোগ দিয়ে শুনবে, বাড়িতে প্র্যাকটিস করবে, তবে সব কমন পাবে। নাম্বার 1, এখানে বলা হলো যে নিচের পৌনঃপুনিক দশমিক সংখ্যাসমূহকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে লাগবে। পৌনঃপুনিক এখানে দেওয়া আছে 0.27 পৌনঃপুনিক। আমরা জানি যে 27 পৌনঃপুনিক মানে কি, মানে দশমিকের পরে সবগুলো কিন্তু যতগুলো সংখ্যা আসবে সবগুলো 27 আসবে। অর্থাৎ এখানে পৌনঃপুনিক 0.27 পৌনঃপুনিক কথার অর্থ হলো 0.27 বারবার 27 আসতে থাকবে। 27 আমরা বারবার 27 আসতে থাকবে, এটাকে বলা হয় পৌনঃপুনিক বা আবৃত দশমিক বা রিপিটিং ডেসিমাল আসতে থাকবে। এখন পৌনঃপুনিক এই চিহ্নটার নাম হলো পৌনঃপুনিক। পৌনঃপুনিক ইংরেজিতে বলা হয় রিপিটিং ডেসিমাল। এই 27 মানে 2 এর উপর আছে আর 7 এর উপর আছে, অর্থাৎ 27 27 27 এভাবে আসতে থাকবে। 27 27 27 আসতে থাকবে। এখন এখান থেকে আমরা একটা সিস্টেমে নিয়ে আসবো, একটা ধারায় রূপান্তর করব। যেমন এখানে দেখো, প্রথমে আমরা 0.27 নিব, অর্থাৎ আমরা এই প্রথম 27টা এখানে লিখলাম। এবার পরের 27 এই জোড়াটা এখানে লিখবো আমরা। যখন এই জোড়াটা যখন লিখবো তখন কিন্তু এই জায়গাতে আমরা দুটো শূন্য বসাবো। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। যেমন আমরা এই 27 লিখবো, তাহলে আমরা 0.0027 প্লাস, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, এই 27 যখন এই 27 এখানে লিখবো আমরা, তখন এই 27-এর সামনে কটা অঙ্ক আছে, 2টা অঙ্ক, এখানে আমরা 2টা শূন্য লিখবো। এবার এই 27 লিখবো, তাহলে এর সামনে দেখো কটা অঙ্ক আছে, 1 2 3 4টা অঙ্ক আছে, তাহলে আমরা 4টা শূন্য দিব। 0.000027 এইভাবে আমাদের ধারাটা চলতে থাকবে। এটা একটা অসীম, এটা গুণোত্তর ধারা, এটা একটা গুণোত্তর ধারা। এই ধারাটি এইভাবে চলতে থাকবে। আমরা মোটামুটি 3টা পথ নিলেই চলে, যথেষ্ট আমাদের। তাহলে এটি একটি অসীম গুণোত্তর ধারা। এটি একটি অসীম গুণোত্তর ধারা। এ কথা লিখবে তোমরা, গুণোত্তর ধারা, অসীম গুণোত্তর ধারা, যার প্রথম পদকে এ দিয়ে প্রকাশ করা হয়। প্রথম পদ হলো 0.27 আর সাধারণ অনুপাত বের করতে হলে আমাদের সাধারণ অনুপাতকে আর দিয়ে প্রকাশ করা হয়। সাধারণ অনুপাত বের করতে হলে দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে। তাহলে দ্বিতীয় পদ কত আছে, 0.0027 ভাগ 0.27, এটা ভাগ করলে আসবে 0.01। তাহলে আমাদের প্রথম কাজ হলো 0.27 পৌনঃপুনিক আছে, এই 0.27 বারবার আসতে থাকবে। আমরা কমপক্ষে 3 জোড়া নেব, এখান থেকে আমরা কমপক্ষে 3 জোড়া নেব, 3 জোড়া বেশি নেওয়ার প্রয়োজন নেই। তাহলে এই জোড়া যখন এখানে লিখবো তখন ঠিকই থাকবে। যখন এই জোড়া নিব তখন এখানে এই জোড়ার সামনে 2টা শূন্য দিব। যখন এই জোড়াটা নিব তখন এখানে এই 2 জোড়াতে আমরা 4টা শূন্য বসিয়ে দিব। তখন এটা একটা ধারা, একটা অসীম গুণোত্তর ধারা তৈরি হয়ে যাবে। এই ধারার প্রথম পদ লিখবো আমরা কত, 0.27। আর সাধারণ অনুপাত বের করার জন্য আমাদের কী করতে হবে, দ্বিতীয় পদকে প্রথম পদ দিয়ে ভাগ করতে হবে, অথবা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দিয়ে ভাগ করলে একই উত্তর আসবে। নেক্সট কাজ হলো 0.27 পৌনঃপুনিক ইজিক্যাল টু, সূত্র হলো a/1 - r। আমাদের ফর্মুলা হলো সূত্র হলো উপরে এ নিচে কত 1 - r। এখন এর মানটা বসে দাও। এর মান এখানে আমাদের পেয়েছি কত, 0.27, আর এর মান 1 - 0.01, 0.27 0 বিয়োগ করে কত আসবে, 99। আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। এর মান বসানো হলো, আর এর মান বসানো হলো, 1 থেকে 0.01 বিয়োগ করলে কত হবে, 0.99। এখন এই দশমিক তোলার জন্য আমরা কী করবো, উপর নিচে লব হরকে 100 দিয়ে গুণ করব। দেখো যে 0.27 × 100
আর 0.99 ইন্টু 100। আমরা 100 দিয়ে লব হরকে গুণ করলাম কেন? আমরা 100 দিয়ে গুণ করলাম এই জন্যই, কারণ দশমিকের পরে 2 ঘর আছে, দশমিকের পরে 2টা অঙ্ক আছে, তার মানে একটা 1 নিলাম আর 2টা 0 নিলাম। এখন যদি গুণ করি তাহলে উপরে আসবে কত? উপরে আসবে 27, এটা কিন্তু 27, উপরে আসবে 27 আর নিচে কত? 99। যদি আমরা 9 দিয়ে কাটি, 9 11 99, 9 3 27, অর্থাৎ 3 উপরে নিচে কত? 11। এটা আমাদের ক নং প্রশ্নের, এই যে দেখো এটা ছিল পৌনঃপুনিক, এখন হয়ে গেল কি সাধারণ ভগ্নাংশে প্রকাশ। এই যে আমাদের সাধারণ ভগ্নাংশ চলে আসছে। সাধারণ ভগ্নাংশ বলতে বোঝানো হচ্ছে লব আর হর, লব হর আকারে থাকবে, এটাকে বলা হয় কি সাধারণ ভগ্নাংশ। এবার আমরা 2 নম্বর প্রশ্নে আসি। 3 নিয়মের অঙ্ক পরীক্ষায় এসে থাকে। এই 3 নিয়মের অঙ্ক, এই 3 নিয়ম ছাড়া আর কোনো নিয়ম পরীক্ষায় আসে না। এখন আমরা পরের নিয়মে আসি। দেখো এবার 2 নম্বর নিয়মে আসি। 2 দশমিক, এখানে 2 দশমিক কত আছে? 305। দেখো এখানে আমরা 2 নম্বরে আসি। এখানে 2.305। আচ্ছা, এখানে দেখো এখানে পৌনঃপুনিক কার উপর আছে? পৌনঃপুনিক আছে 3 আর 5-এর উপর, 3 আর 5-এর উপর। অর্থাৎ যখন 2টা অঙ্ক থাকবে 2 7 পৌনঃপুনিক, তখন কিন্তু 2টার উপরে থাকবে। আর যখন 3টা বারবার আসতে থাকবে 305, 3টা সংখ্যা বারবার, 3টা অঙ্ক বারবার আসতে থাকবে, তখন আমরা 3টা অঙ্কের ক্ষেত্রে আমরা 305 অর্থাৎ শুরুতে দিব আর শেষে দিব। যদি 2টা অঙ্ক বারবার আসতে থাকে তাহলে সেক্ষেত্রে 2টা অঙ্ক দিব, 2টা অঙ্কের উপরে দিব পৌনঃপুনিক। আর 3টা অঙ্কের ক্ষেত্রে শুরুতে দিব আর শেষে দিব। অর্থাৎ এখানে বোঝানো হচ্ছে যে পৌনঃপুনিক আছে 3-এর উপর আর কোথায় আছে? 5-এর উপর। তার মানে আমাদের বারবার যে অঙ্কগুলো আসবে সেটা হলো 2.305, 305, 305। মানে 305 এই অঙ্কগুলো বারবার আমাদের আসতে থাকবে। ওটাই বোঝানো যাচ্ছে যে 2 এর পরে যে অঙ্কগুলো থাকবে সেগুলো সবসময় 305, 305, 305 আসতে থাকবে। তার মানে যখন 3টা অঙ্ক থাকবে তখন শুরুতে দিব আর শেষে দিব। ওই 4টা অঙ্কের ক্ষেত্রেও তাই, শুরুতে দিতে হবে আর শেষের অঙ্কটাতে পৌনঃপুনিক দিতে হবে। এখন এখানে আমরা যেটা করব, এখানে 2 আছে প্লাস, এটাকে আমরা আলাদা করে নেব। 0.305, 305, 305, এইভাবে আমরা দশমিকটাকে আমরা আলাদা করে নেব। বাকিটা আগের মতো দেখো, এখানে 2 দিব প্লাস দিব, এই জোড়া নেব আমরা। প্রথম 3টা অঙ্ক নিব আমরা 0.305। এইবার নেব আমরা এই পরের 3টা অঙ্ক। তাহলে দশমিকের পরে এই যে 3টা অঙ্ক আছে, এই 3টা অঙ্ক, এই 3টা অঙ্কের জায়গায় আমরা 3টা শূন্য দিয়ে পূরণ করব। যেমন এখানে লিখব আমরা 0.000305। আমি আবারও দেখিয়ে দিচ্ছি। আমরা লিখব 305। তার মানে এই অঙ্ক 3টার জায়গায় 3টা শূন্য বসাবো। এবার আমরা এই 3টা অঙ্ক নেব 305। তাহলে এর সামনে মোট 6টা অঙ্ক আছে, এই 6টা অঙ্কের জায়গায় আমরা কি 6টা শূন্য দেব। অর্থাৎ 0.1 2 3 4 5 6 5। এইভাবে আমাদের ধারাটি চলতে থাকবে। তাহলে এখানে একটা কথা লিখবে পরীক্ষার সময় তোমরা, এখানে বন্ধনীর অভ্যন্তরীণ ধারাটি একটি, এখানে কথা লিখতে হবে। বন্ধনীর অভ্যন্তরীণ ধারাটি একটি অসীম গুণোত্তর ধারা। ব্যাস, আমরা এখানে লিখব যে বন্ধনীর ভিতরে, এই বন্ধনীর মধ্যে যে ধারাটি, বন্ধনীর ভিতরে যে ধারাটি, সেটা একটা অসীম গুণোত্তর ধারা। আর বাকিটা আগের মতো, যার প্রথম পদ লিখব, যার প্রথম পদ এ সমান আসবে কত? 0.305। আর সাধারণ অনুপাত আর দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করতে হবে। 0.305 আর নিচে 0.305। আমি আবার বলছি, প্রথম পদ তো আমাদের জানা আছে, দেওয়া আছে 3.305। আর সাধারণ অনুপাত বের করার ক্ষেত্রে কী করবো আমরা? দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করব।
ভাগ করলে কত আসবে? ভাগ করলে আসবে 0.001। এখন আমাদের এই যে ভগ্নাংশটা দেওয়া আছে এটাকে আমরা নিয়ে আসবো কিসে? এটাকে আমরা নিয়ে আসবো হলো সাধারণ ভগ্নাংশে। তাহলে আমরা এটা মিশিয়ে দিব। তাহলে আমাদের এ এর মানটা পেলাম কত? আমরা এ এর মানটা পেলাম 0.305, আর সাধারণ অনুপাতের মানটা আর আমরা পেলাম কত? 0.001। এখন আমরা এই যে ভগ্নাংশটা আছে এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার সময় একটা বিষয় মাথায় রাখতে হবে, আমাদের দশমিকের বামে একটা অঙ্ক আছে, এখানে 2 দিব, 2 প্লাস, আর এটার জন্য a বাই কত? 1 মাইনাস আর আগের ফর্মুলাটাই, আগের সূত্রটাই আমি আবার বলছি, এই যে 2.305 মানে 2 আলাদা হলো, আর 0.305 এটার জন্য আমাদের আগের সূত্রটাই a বাই 1 মাইনাস আর। তাহলে বসাও 2 প্লাস a হলো কত? 0.305, 1 মাইনাস আর এর মানটা 0.001, তার মানে কত দাঁড়ালো? 2 প্লাস 305 0 আর বিয়োগ করলে 0.999। তাহলে 2 প্লাস, আচ্ছা এখানে দশমিকের পরে 3 অঙ্ক আছে, এখানেও 3 ঘর আছে, তাহলে আমরা এই দশমিকটাকে তুলতে গেলে আমরা উপর নিচে 1000 দিয়ে আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা লিখব 0.305 0.999 ইন্টু উপরে হলো 1000, লব হরকে আমরা 1000 দিয়ে কী করবো? গুণ করব। তাহলে এটা গুণগুলো কত আসবে? 2 প্লাস 305 আর নিচে 999, তার মানে 2 উপরে 305 নিচে 999। এটাই আমাদের সাধারণ ভগ্নাংশে প্রকাশিত রূপ। এই ভগ্নাংশটির সাধারণ ভগ্নাংশের প্রকাশিত রূপ। এটাকে আমরা এই আকারে লিখতে পারি। এবারে আমরা যাব গ নম্বরে। 3 নম্বরটা একটু ব্যতিক্রম। দেখো 3 নম্বরটা, এটা কিন্তু এই ধরনের সংখ্যাগুলো শুধু পরীক্ষায় চেঞ্জ হয়, কিন্তু বাকি প্যাটার্নটা একই থাকে, মানে পরিবর্তন নাই। এবার আসে নেক্সট হলো এখানে আরেকটা দেওয়া আছে 3.0400403। আচ্ছা আমি নাম্বার 3 দেখিয়ে দিই। এখানে দেওয়া আছে 3.0403, এখানে দেওয়া আছে কত? পূর্ণমূলিক। তার মানে আমি আবারও বলছি, যে অংশটা পূর্ণমূলিক আছে সেটা অংশ বারবার আসতে থাকবে। যেমন এখানে এটা সমান লেখা যাবে 3.0403, তাহলে আমাদের 403 বারবার আসতে থাকবে, 403 বারবার আমাদের আসতে থাকবে, কারণ 15 আছে কত? 4 আর 3 মাঝখানে। এটাকে আমরা আগের মতো সাজিয়ে নেব, 3 প্লাস 0.0403, আবার 403, আবার 403, এভাবে আমাদের এটা চলতে থাকবে। এই যে দেখো, আমি যেহেতু দশমিকের বাম পাশে একটা পূর্ণ সংখ্যা আছে, এটাকে আমরা আলাদা করে নিলাম, আর এটাকে আমরা আলাদা করে নেব। এখন দেখো এখানে 3 প্লাস, আমরা এই অঙ্কটা নিব 0.0403 প্লাস এই প্রথম অংশটুকু আমাদের নেওয়া শেষ। এবার আমরা নিব নেক্সট, মানে পরের 403টাকে, এটাকে নিব আমরা। যখন এটাকে নিব আমরা 403, তখন সামনের অঙ্কগুলো কী করবো? আমরা শূন্য দ্বারা পূরণ করবো, অর্থাৎ 4টা শূন্য হবে। দেখো এই 403 এর সামনে কিন্তু এখানে দশমিকের পরে 4টা অঙ্ক আছে, এই 4টা অঙ্কের জন্য 4টা অঙ্ককে আমরা 4টা শূন্য দিয়ে পূরণ করব। প্লাস এবার নিব এই 403, তাহলে সামনে দেখো মোট শূন্য হচ্ছে করে 7টা, 1 2 3 4 5 6 7, 403। এইভাবে আমাদের ধারাটা চলতে থাকবে। বাস, এখন আগের মতোই লিখতে হবে প্রথম পদ সাধারণ অনুপাত। তাহলে এটা একটা গুণিত ধারা, কত লিখবে? তাহলে প্রথম পদ এ সমান কত আসতেছে? যে 0.0403, কতটা লিখবো আমরা আগের মতোই। এখানে বন্ধনী অভ্যন্তরীণ ধারাটা একটি অসীম গুণিত ধারা, যার প্রথম পদ। আর সাধারণ অনুপাত হলো আর ইজিক্যাল টু, একই হিসাব দ্বিতীয় পদটাকে প্রথম পদ দ্বারা ভাগ করবো, অর্থাৎ ভাগ করলে কত আসবে? 0.123 403, আর নিচে 0.0403, এই ভাগ করলে কত আসবে? 0.001। এখন এ এর মান আর এর মানটা
সাহায্যে আমরা এইটার এই ভগ্নাংশটির আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। দেখো কীভাবে আসতেছে। তাহলে তোমার মনে রাখবে আমাদের আর এর মানটা কত হলো 0.001, আর এর মানটা কত 0.043। এই মান দুটো আমরা লিখে রাখি, এই মান দুটো আমাদের লাগবে। এই হলো কত 0.043, 0.0403 আর আর এর মানটা 0.001। এখন দেখো, এখন আগের মতোই এটাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। এর জন্য আমাদের যেটা করতে হবে সেটা হলো এই 3 নেব, দশমিক বাম পাশে 3 আছে, 3 দিয়ে প্লাস দিব আগের মতো a বাই কত 1 - r। তাহলে 3 প্লাস a এর মানটা আমরা বসিয়ে দিব 0.0403 আর 1 মাইনাস কত 0.001। আমরা a এর মানটা আর r এর মানটা বসিয়ে দিলাম। এখন দেখো 3 প্লাস উপরে কত 0.0403 আর নিচে বিয়োগ করলে 0.999। এখন দেখো, এখন আমাদের এই দশমিকটাকে তুলতে হবে। আচ্ছা, দশমিক তোলার জন্য আমরা এখানে যা আছে তাই লিখব 0.403 0.999। আচ্ছা, এখানে একটা বেশি খেয়াল রাখবে, এখানে যে সর্বোচ্চ, এখানে দশমিকের পরে নিচে আছে 3 ঘর আর উপরে দশমিকের পরে 4 ঘর আছে। তার দশমিকের পরে 4 ঘর যেখানে সর্বোচ্চ সেটা মানে একটা 1, দশমিকের পরে 4 ঘর যেখানে দশমিকের পরের সংখ্যা ঘরের সংখ্যা বেশি থাকবে সেটা নিব আমরা। অর্থাৎ একটা 1 2 3 4টা শূন্য নিব। অর্থাৎ আমরা একটা 1 4টা শূন্য দিয়ে গুণ করব, একটা 1 4টা শূন্য দিয়ে গুণ করব। আমি বললাম যে কেন আমরা 4টা শূন্য নিলাম, আমি বলতেছি সর্বোচ্চ দশমিকের পরে বেশি অঙ্ক কোথায় আছে। এখানে আছে 3 অঙ্ক, 1টা 2টা 3টা অঙ্ক, এখানে আছে কত 4টা অঙ্ক। যেখানে বেশি থাকবে সেটা নিতে হবে। যতটা অঙ্ক থাকবে ততটা শূন্য দিয়ে গুণ করব, আর সামনে একটা 1 থাকবে। তার মানে লব হরকে 10,000 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে কিন্তু দশমিকটা উঠে যাবে। তাহলে 3 প্লাস উপরে হবে 0, উপরে হবে কত 4403 আর নিচে হবে 9990। এখন দেখো 3, তাহলে উপরে হবে 403, নিচে কত 9990।